বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিপদে পড়লে বোঝা যায় এই পৃথিবীতে কেউ আপন নয়। মানুষ সামাজিক জীব। পরিবার, পরিজন আর বন্ধু বান্ধব নিয়ে মিলেমিশে বেঁচে থাকাই মানুষের সহজাত প্রবৃত্তি। সুসময়ে আমাদের চারপাশে মানুষের কোনো অভাব হয় না। হাসি, ঠাট্টা, আড্ডা আর উৎসবে মনে হয় আমরা কতই না আপনজনে ঘেরা। কিন্তু জীবনের এই রঙিন দিনগুলো যখন হঠাৎ কালো মেঘে ঢাকা পড়ে, অর্থাৎ যখন চরম বিপদ বা সংকট নেমে আসে, তখনই উন্মোচিত হয় মানুষের আসল রূপ। তখনই বোঝা যায় এই পৃথিবীতে আসলে নিজের বলতে কেউ নেই। সুসময়ে যে মানুষগুলোকে পরম বন্ধু বা আত্মীয় মনে হতো, বিপদের দিনে তাদের অধিকাংশকেই আর খুঁজে পাওয়া যায় না। কবি কামিনী রায়ের ভাষায়, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনো, অনলে পুড়িয়া গেল। বিপদ যখন দরজায় কড়া নাড়ে, তখন দেখা যায় পরম আপনজনরাও সুকৌশলে দূরত্ব বজায় রাখতে শুরু করে। কেউ ব্যস্ততার অজুহাত দেখায়, কেউ আবার পরিস্থিতির দোহাই দিয়ে নিজেকে গুটিয়ে নেয়। যে মানুষটির জন্য হয়তো আপনি একসময় অকাতরে শ্রম বা অর্থ ব্যয় করেছেন, বিপদে পড়লে সেই মানুষটিই হয়তো সবার আগে আপনাকে ত্যাগ করবে। বাস্তবতা হল, পৃথিবীর অধিকাংশ সম্পর্কই স্বার্থের সুতোয় গাঁথা। যতক্ষণ আপনি অন্যের প্রয়োজনে আসতে পারবেন, ততক্ষণ আপনার কদর থাকবে। যখন আপনার দেওয়ার মতো কিছু থাকবে না, কিংবা আপনি নিজেই অন্যের সাহায্যের মুখাপেক্ষী হবেন, তখন চারপাশের ভিড় ক্রমশ পাতলা হতে শুরু করবে। এই রূঢ় সত্যটি অত্যন্ত বেদনাদায়ক হলেও এটিই জীবনের চরম শিক্ষা। তবে এই একাকিত্ব বা আপনজনদের সরে যাওয়া আমাদের জীবনের এক বড় অভিজ্ঞতা। বিপদ মানুষকে চিনতে শেখায়। কারা মুখোশধারী আর কারা অকৃত্রিম, তা কেবল দুঃসময়েই পরখ করা সম্ভব। যে হাতে গোনা দু-একজন মানুষ সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও পাশে থেকে যায়, তারাই প্রকৃত বন্ধু। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, চরম বিপদে মানুষ নিজেকে একেবারেই নিঃসঙ্গ আবিষ্কার করে। পরিশেষে বলা যায়, বিপদে পড়ে আপনজনদের হারানো যতটা কষ্টের, তার চেয়েও বড় প্রাপ্তি হল আত্মনির্ভরশীল হতে শেখা। এই পৃথিবী স্বার্থের জায়গা, এখানে নিজের লড়াই নিজেকেই লড়তে হয়। তাই অন্যের ওপর অতিমাত্রায় নির্ভরশীল না হয়ে নিজের ওপর বিশ্বাস রাখা জরুরি। কারণ দিন শেষে নিজের ছায়া ছাড়া আর কেউ চিরকাল পাশে থাকে না। বিপদে পাওয়া এই তিক্ত অভিজ্ঞতাই মানুষকে মানসিকভাবে শক্ত করে এবং আগামীর পথে চলতে সাহস যোগায়।